বন্ধুরা, আজকে ফেসবুকে নতুন আপডেট। অনেকেই জানো, অনেকেই জানো না। হ্যাঁ বন্ধুরা, ফেসবুকে নতুন আপডেট, কপিরাইট আর ইস্যু আসবে না। আর শিডিউল কি করে রাখবে, আগের দিন শিডিউল করে রাখলে পরের দিন টাইম মতো পোস্ট হয়ে যাবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি দুটো জিনিস জানাবো যে আগের দিন কি করে শিডিউল করতে হয় ফটো বা ভিডিও। যেই টাইমে তোমরা পোস্ট দেবে সেই টাইমে অটোমেটিক নেট অন করা থাকলেই পোস্ট হয়ে যাবে। তুমি যেখানেই থাকো না কেন, তুমি যদি বিছানায় ঘুমিয়েও থাকো, 4:30টায় যদি ভিডিও বা ফটো আপলোড দাও শিডিউল করে, তাহলে কিন্তু ঠিক টাইম মতো সেটা পোস্ট হয়ে যাবে ফেসবুকে। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবো না। আজকে দুটো জিনিস জানাবো। ফেসবুকে নতুন আপডেট দিয়েছে সেটিং, সেটাকে অন করলে কপিরাইট আর ইস্যু আসবে না। কারণ অনেকের মাথায় কপিরাইট ইস্যু আসার টেনশন থাকে সব সময়, আর কারো কাছে টাকা দিয়েও শিখিয়ে নিয়ে আসতে হবে না। তো এই জিনিসটা দেখে নাও তোমরা খুব সহজে। এখানে ফেসবুক এখন দিয়ে দিয়েছে নতুন টুলস একটা সেটিং, সেটা অন করলে আর কপিরাইট ইস্যু আসবে না। আর শিডিউল কী করে করবে দেখো, আমি প্রথমে এই ভিডিওটা সিলেক্ট করেছি। আজকে তারিখ 29, এটা আমি 30 তারিখে পোস্ট করব। তো আজকে কি করলাম, যে ভিডিওটা দেবে বা ফটোটা দেবে সেটা সিলেক্ট করবে, ক্যাপশন দেবে, আমি ক্যাপশন দিয়েছি। তারপর উপরে টাইটেল লিখবে, লিখে কী করে উপরে যে নেক্সট আছে সেই নেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এটাকে কপি করে নেবে। উপরে আমার অলরেডি কপি করে বসিয়ে দিয়েছি আমি, যদি কপি করা না থাকে তোমরা কপি করে নিও। এই নিচেরটাই উপরে টাইটেল চাইবে, টাইটেলটা দিয়ে দেবে। তো আমি ওটাকে পেস্ট করে দিয়েছি কপি করে। এখন কি করবে দেখো, নিচে যে অপশন আছে প্রথমেই হু ক্যান সি দিস, পাবলিক তো করাই আছে। দ্বিতীয় অপশান দেখো শিডিউলিং অপশান, এটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর যদি সঙ্গে সঙ্গে পোস্ট করতে চাও তাহলে পোস্ট হয়ে যাবে। আর দেখো শিডিউল ফর লেটার, দ্বিতীয় নাম্বারটাকে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো আজকে 29 তারিখ, এই যে 29 তারিখ এটা, আর এই যে 30 তারিখ, এটা আমি কালকে পোস্ট করব। তাই আমি কি করব, ওকে করলাম। তারপর কোন টাইমে, আমি 4:40-এ দিলাম, টাইম সেট করে AM করলাম, করে ওকে করলাম। ওকে করে দেখো লেখা আছে টুমরো কি 30/7 4:40 AM। তো আমি এটাকে সেভ করব। সেভ করা হয়ে গেছে, দেখো দেখানো দেখাচ্ছে শিডিউলিংয়ের অপশানের নিচে দেখাচ্ছে। তারপরে এ পোল, এখানে তোমরা লিখতে পারো, আমি যেটা দেব নো ইন্টারেস্ট মাই ভিডিও, করে সেভ করলাম। করে দেখো সব থেকে নিচে যাও, নিচে দেখে তো কপিরাইট চেক, এই যে কপিরাইট চেক, এটাতে গিয়ে ক্লিক করবে। ক্লিক করে কি একটু ওয়েট করে চলে আসবে, নেটওয়ার্কের সমস্যা। দেখো চলে এসে চেক ইউ কপিরাইট ইস্যু, এটাকে জাস্ট অফ আছে অন করে দিতে হবে, করে দিয়ে ডান করে দিলাম। বাস, কি হচ্ছে, কপিরাইটে চেকের নিচে দেখাচ্ছে দেখো এনাবেলড, এটা চালু হয়ে গেছে। যদি এটা এনাবেল করা হয় তাহলে আর কপিরাইট ইস্যু আসবে না। তারপর সি মোর সেটিং যে আছে নিচে, সেটাকেও অন করে দেবে। স্টার যদি কেউ দিতে চায় তাহলে দিতে পারে স্টার। দেখো নিচে শিডিউল, এটাকে জাস্ট কী করতে হবে, ক্লিক করতে হবে। হয়ে গেল। দেখো ব্যাক করে, এটা আমার কালকে পোস্ট হবে। এটা আজকের এখানে দেখাবে না, কালকে যে টাইমে 4:40 দিলাম সেই টাইমে অটোমেটিক এটা পোস্ট হয়ে যাবে। ওকে, এভাবে তোমরা ফটোটাও করতে পারো, এভাবে ফটোটাও করবে। আশা করে বুঝতে পেরেছো, খুবই সোজা। তাই ফটো বা ভিডিও তোমরা যদি খুব আগের দিন ব্যস্ত থাকো, তাহলে এই ব্যস্ততার মাধ্যমেও তোমরা কি করবে, আগের দিনে শিডিউল করে রাখতে পারো, ভিডিও বা ফটো করে তোমরা পোস্ট করে দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ।